থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইরান এটা লিখলো আর ওইদিকে দাও দাও করে আগুন জ্বলে উঠলো হোয়াইট হাউসে। আগুন এতটাই ভয়াবহ এখন যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এখন সরাসরি ভারতকে অভিশাপ দিতে শুরু করেছেন, অথচ ভারতের সাথে এর কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বন্ধুরা, ইরান এখানে এমন এক চালকে চলেছেন যে মনে হচ্ছে আমেরিকা এখন তার সমস্ত ক্ষোভ ভারতের ওপরে উগড়ে দেবে। আসলে এটা তো আপনারা সকলে জানেন যে সাম্প্রতিক সময়ে ইরানি দূতাবাস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে এক্সে একটি ভিডিও শেয়ার করেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, যেখানে লেখা আছে থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া এবং থ্যাংক ইউ জার্মান পিপল, যেটাকে নিয়ে অলরেডি কালকে ভিডিও দিয়েছি। তো এরপর একজন লোক উর্দুতে কিছু লিখেছেন, আমি জানি না সেখানে কি লেখা আছে, যদিও আপনারা কেউ যদি জেনে থাকেন এটা কি লেখা আছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। লেখা শেষ হওয়া মাত্রই সরাসরি একটি মিসাইল ফায়ার করা হয়, আর এই মিসাইলটি কোথায় গিয়ে আঘাত এনেছে? ইসরায়েল এবং আমেরিকার সামরিক ঘাঁটিতে। খবরে বলা হচ্ছে ইরান এই থ্যাংক ইউ ইন্ডিয়া লেখা মিসাইলটি ইসরায়েলের আসদোদ বন্দরের কাছে গিয়ে থাকা স্টোরেজ ট্যাঙ্ক আর অয়েল ডিপোতে নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, মদিয়ান বস্তিতে থাকা মার্কিন সামরিক কর্মীদের একটি ঘাঁটি এবং মার্কিন সেনার একটি তথ্য আদান প্রদান কেন্দ্রকে ইরান এই মিসাইল দিয়ে নিশানা করেছে। এতে আমেরিকান কোটি কোটি ডলারের ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার পর ইসরায়েল ইরানের নিন্দা করলেও ভারতকে কিছুই বলেনি, কিন্তু আমেরিকা ইরানের চেয়েও বেশি রাগ ঝেড়েছে ভারতের উপর। নিউ ইয়র্ক টাইমসের সূত্র মতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি জানিয়েছেন, ভারত যেন ইরানকে ব্যাকফায়ার সাপোর্ট দেওয়া বন্ধ করে। আমরা শুরু থেকেই ইরানের উপর চাপ তৈরি করার জন্য ভারতের কাছে সাহায্য চেয়ে আসছি, কিন্তু ভারত ইরানের বিরুদ্ধে একটা টু শব্দ বলতে রাজি নয়। তিনি এখানেই থেমে থাকেননি, আরও অভিযোগ করেন যে রাষ্ট্রসংঘের মঞ্চেও ভারত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সম্মতি দেয়নি। এমনকি আরব দেশগুলো যখন ইরাককে একঘরে করার প্রস্তাব এনেছিল, ভারত তখন দূরত্ব বজায় রেখেছে। ট্রাম্প প্রশাসন যখন হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌবাহিনী নামানোর কথা বলছিল, তখনও ভারত আমাদের সঙ্গ দেয়নি। আর এই কারণেই ইরান আজকে এভাবে বুক ফুলিয়ে ভারতের নাম লিখে আমাদের ঘাঁটিতে মিসাইল ছড়ছে। ভারত সরকারের উচিত এটাকে গুরুত্ব সহকারে দেখা, নয়তো ভারতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সেক্রেটারি এখানেই থেমে থাকেনি, তিনি আরও বলেন যে ইদানিং ইরান ভারতের প্রতি বেশ নরম মনোভাব দেখাচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। এই পুরো যুদ্ধ একটি ভারতীয় জাহাজও ক্ষতিগ্রস্ত হয়নি, এমনকি ইরান ভারতকে নিয়ে কোনো হুমকিমূলক স্টেটমেন্টও দেয়নি। অথচ ইরান বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি ধ্বংস করার কসম খেয়েছে। রাশিয়া এবং চীন তো খোলাখুলি ইরানকে সমর্থন করে, সেটা আমরাও জানি, এবং তারা আমাদের শত্রুও বটে। কিন্তু ভারতও কি এখন ইরানের বন্ধু হয়ে গেল? ভারত ইরান কি কোনো সামরিক সমঝোতা করেছে, নাকি ভারত আমেরিকার পিঠ পিছে ইরানকে সাহায্য করেছে? এমন অসংখ্য প্রশ্ন এখন ট্রাম্প প্রশাসনকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর সেক্রেটারির হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এটা সত্যি হয় তবে আমরা ভারতকে কখনো ক্ষমা করব না, কারণ আমেরিকা ভারতকে তার স্ট্র্যাটেজিক পার্টনার মনে করে, যারা কখনো ইরানের বন্ধু হতে পারে না। এখন দেখুন বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে ইরান এখানে রাশিয়ার নীতি অর্থাৎ ইনফরমেশন ওয়ারফেয়ার চালাচ্ছে। ইনফরমেশন ওয়ারফেয়ার মানে এমন এক যুদ্ধ যেখানে অস্ত্র নয় বরং ভুল তথ্য ব্যবহার করে মানুষকে চিন্তাভাবনা ঘুরিয়ে দেওয়া বা ব্রেন ওয়াশ করা, আবেগ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করা। আর ইরান তাদের মিসাইলে থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া লিখেছে ঠিকই, কিন্তু ভারত তো সেটা লিখতে বলেনি। এমনকি ভারত সরকার এর জন্য ইরানের কোনো প্রশংসা করেনি। ইরান সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও পোস্ট করে ইউরোপ, এশিয়া আর আফ্রিকার দেশগুলোর সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এবং আমেরিকাকে উস্কে দিচ্ছে। ইরানের দাবি, যুদ্ধ সবসময় আমেরিকায় চেয়েছে, ইরান শুধু নিজেকে রক্ষা করছে। আর এই কথাগুলো তাদের উপর বেশি প্রভাব ফেলেছে যারা আজকের দিনে ট্রাম্পকে ঘৃণা করেন, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে থেকে কোথাও না কোথাও যুদ্ধ লেগে আছে। উপরন্তু অনেক মার্কিন কারেন্সিতে ট্রাম্পের স্বাক্ষর থাকাটা পছন্দ করছে না। তাই ইরান এই সুযোগের ফায়দা তুলে আমেরিকাকে খুব খাপাচ্ছে, আর আমেরিকা তার সমস্ত রাগ এখন ভারতের উপর মেটাচ্ছে। অথচ ইরান যে অন্য দেশের নাম নিয়েও তার মিসাইল লিখেছে, সেটা প্রেস সেক্রেটারির চোখে পড়ছে না। তো এই বিষয়ে আপনি প্রেস সেক্রেটারিকে কি পরামর্শ দিতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।